নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মাসে অর্থাৎ চলতি ফেব্রুয়ারি মাসে কৃষক থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে এক কথায় যারা দিন আনে দিন খায়, যারা দিনমজুর, তাদের জন্য দুটি বড় বড় প্রকল্প থেকে টাকা আসতে চলেছে। অর্থাৎ কৃষক থেকে শুরু করে যারা দিনমজুরের কাজ করেন তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে দুটি বড় বড় প্রকল্পের টাকা। আজকের এই ভিডিও থেকে দেখে নেব কোন কোন প্রকল্প থেকে সেই সমস্ত কৃষকদের, সেই সমস্ত মজদুরদের টাকা দেওয়া হবে এবং তারা সর্বনিম্ন 5,000 টাকা থেকে 10,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে এই মাসে অর্থাৎ চলতি ফেব্রুয়ারি মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে পারে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, প্রথম যে প্রকল্পটির কথা বলবো জব কার্ড। আপনারা প্রত্যেকেই জানেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে রাজ্য বাজেটে তিনি জানিয়েছিলেন জব কার্ড হোল্ডারদের বাকিয়া টাকা, তাদের প্রাপ্য টাকা, যেটা কেন্দ্রীয় সরকার এতদিন ধরে রাজ্যকে দেয়নি, সেই টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে না দিলেও রাজ্য সরকার রাজ্যের জব কার্ড হোল্ডারদের বাকিয়া টাকা তাদের বুঝিয়ে দেবেন। সেই মতো তিনি 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যে একটি ক্যাম্পিং চালু করে দিয়েছে এবং ওইখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি রাজ্যের জব কার্ড হোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দিয়েছে। গতকাল থেকে টাকা পাঠানো শুরু করে দিয়েছে। 1 মার্চের মধ্যে এই টাকা প্রত্যেকটি জব কার্ড হোল্ডারদের ব্যাংকে পাঠাতে হবে, তিনি কিন্তু সেই ধরনের নির্দেশও দিয়েছে। ইতিমধ্যে টাকাও পাঠানো শুরু হয়ে গেছে। এবারে জব কার্ডের টাকা এককালীন হয়তো সব উপভোক্তাদের ব্যাংকে আসবে না, আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকের ব্যাংকে আসবে। যারা 2015 সাল থেকে কাজ করেছেন কিন্তু তাদের প্রাপ্য টাকা, তাদের বাকিয়া টাকা ব্যাংকে পাননি, তারাও এই 4-5 দিনের মধ্যে যে টাকাটি দেওয়া হচ্ছে এই টাকার মধ্যে রাজ্যের প্রত্যেকটি জব কার্ড হোল্ডার তাদের বাকিয়া জব কার্ড বা 100 দিনের কাজের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এবারে কোনো উপভোক্তা যদি 20 দিন, 30 দিন, কেউ আবার 10 দিনও কাজ করে থাকে, যে যেমন করে কাজ করে থাকবে সে সেই রকম করে টাকা পেয়ে যেতে পারে। তো এখানে কিন্তু এই উপভোক্তারা 10,000 টাকাও পেতে পারে, 15,000 টাকাও পেতে পারে, আবার 5,000 টাকাও পেতে পারে। যে যেমন কাজ করবে 100 দিনের জব কার্ডে সে সেইভাবে টাকা পেয়ে যাবে। পরবর্তী যে প্রকল্পটির কথা বলবো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী 28শে ফেব্রুয়ারি ডিবিটির মাধ্যমে মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলা থেকে সরাসরি কৃষকদের ব্যাংকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা ট্রান্সফার করবেন। তো প্রধানমন্ত্রী 16তম কিস্তির টাকা যেদিন ট্রান্সফার করা হবে সেদিন প্রায় 21,000 কোটি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, প্রায় 9 কোটি কৃষকের ব্যাংকে। তো যে সমস্ত কৃষকরা পিএম কিষাণে আবেদন করে রেখেছেন কিন্তু কোনো কারণবশত তাদের ব্যাংকে টাকা পাননি, তাদের সেই প্রবলেমের সলিউশনের জন্য ইতিমধ্যে একটি ক্যাম্পিংও করা হয়েছিল ব্লক স্তরে। সেই ক্যাম্পে যারা ইকেওয়াইসির কাজ সম্পন্ন করেছেন, যারা ডিবিটি লিঙ্ক করেছেন, যারা আধার শেডিং করেছেন, তাদের বাকিয়া টাকা, অর্থাৎ আপনি যদি গত ইনস্টলমেন্টের টাকা না পেয়ে থাকেন, একটা হোক, দুটো হোক, তিনটা হোক, তাহলে সেই ইনস্টলমেন্টের টাকাও আপনারা এই 16তম কিস্তির সঙ্গে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এক কথায় ফেব্রুয়ারি মাসের মধ্যে উপভোক্তারা দুটি বড় বড় প্রকল্পের টাকা পেতে চলেছে। একটি পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, যারা আবেদন করার পরেও বকেয়া টাকা তাদের পাননি বা ডিউ ইনস্টলমেন্টগুলি পাননি, তারাও কিন্তু ডিউ ইনস্টলমেন্টগুলি সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেতে পারবে। আর যারা জব কার্ডের কাজ করেছেন 2015 সাল থেকে, তাদের বাকিয়া টাকা যারা পাননি তাদেরও কিন্তু প্রাপ্য টাকা এই মাসের মধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, যা 1 মার্চের মধ্যেই প্রত্যেকটি জব কার্ড হোল্ডারদের ব্যাংকে টাকা পাঠিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ। আশা করছি ভিডিওটিতে আপনাদের বোঝাতে পেরেছি। আমি দেখিয়ে দিলাম ফেব্রুয়ারি মাসে দুটি বড় বড় প্রকল্পের টাকা কৃষকদের, দিনমজুরের ব্যাংকে আসতে চলেছে। ভিডিওটি যদি কাজে এসে থাকে, এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশানগুলি সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।